হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম যে সবাইকে একটু সতর্কভাবে বলতে চাইতেছি, জোরালোভাবে। প্রায় আমি যতদিন ধরে সার্বিয়াতে আসছি, একটা জিনিসই বারবার খালি ফেস করতেছি। মানে আমি কিভাবে সার্বিয়াতে আসলাম, কোন এজেন্সি দ্বারাতে সার্বিয়াতে আসলাম, এইগুলা নিয়ে মোটামুটি প্রায় অনেকজনই আমাকে নক দিচ্ছে, যা বোঝানোর মতো না। দেখেন, আমি একটা কথা আগে বলতেছি যে কেউ প্রতারিত হবেন না, কেউ প্রতারিত জায়গা জমা দিয়ে কেউ সময় নষ্ট করবেন না, আমি এটা আগেই বলছি। বাট দেখেন, আমাকে প্রায় কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই। কারণ আমাকে প্রায় 1,000 জন প্লাস এরকম সামথিং আমাকে নক দিত, ফোন দিত মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে মানে করতো, যোগাযোগ করতো। যার কারণে কি আপনাদের এই জন্য মানে কিছু কিছু লোকের জন্য আমার হোয়াটসঅ্যাপটা আমি অফ করে দিয়েছি। আমার যে দেশের হোয়াটসঅ্যাপটা ছিল ওইটা আমি অফ করে দিছি শুধু আপনাদের জন্য। আমি চাচ্ছি না যে আমার জন্য কেউ প্রতারিত হোক। আমি যদি ধরেন সবাই বলতেছে যে এজেন্সির নাম বলতে, এখন তো সবার কপালে তো আর মনে করেন যে ইউরোপ না, যার রিজিকে আছে সে ইউরোপে আসতে পারে। আল্লাহ তাআলা যাকে রিজিক দিয়েছে তাকেই মানে ইউরোপে আসার তৌফিক দেয়। বাট মানে ওইটি বলতে চাইতেছিলাম যে এই ইউরোপটা তো মানে এজেন্সি নিয়ে কথাবার্তা বলতেছি। যে ধরেন আমি 1,000 জন আমাকে নক দিল, প্রায় 200-100 প্লাস মানে আমি কথাবার্তা বলেছি। এবং কি তারা এরকম তাদের ভাবমূর্তি দেখলাম যে তারা 100% আমি বললেই তারা জমা দিয়ে দেবে। তো আমি যে এজেন্সি দাঁড়াতে আসছি সে এজেন্সি হয়তো মোটামুটি একটু ভালো, আমি না করবো না। সে ইউরোপ নিয়ে কাজকর্ম করতেছে, মানে শুধু ইউরোপ নিয়ে কাজকর্ম করে। বাট আমি যদি 100 জনকে বা 50 জনকে আমি অ্যাড্রেস দিতাম, তারপর ওইখানে ফাইল জমা করতো, তারপর হয়তো এজেন্সিটার ডিমান্ড বাইরে যাইতো। সে কাজ করতে পারুক আর না পারুক, তার কোনো আর প্যারা নাই। যে 100 জনের যদি আমি 2 লাখ টাকা করে, আমি প্রথমে 2 লাখ টাকা জমা দিচ্ছি, এরকম সে তার এজেন্সির নিয়ম ওই 2 লক্ষ টাকা সে জমা নেয়। এরকম যদি 50 জনের 2 লাখ করে নেয়, তাহলে আপনি বুঝেন যদি 6 মাস